नमस्कार बंधुरा आज के आमी आरेकटा नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी बानाबो फुलकपि मांचुरियान। ओई जोन्नो आमी दुटो फुलकपि निये नियेछि। एखन तो आर बड़ो बड़ो सेई शीतेर कपि ओठेनि, एखन कपिगुलो सब छोटो छोटो, ताई दुटो कपि निये नियेछि। आर दुटो कपिके आमी एरकम साइजेर केटे भालो करे धुए नियेछि। एबार आमी कड़ाइये गरम जल बसिয়েছি, जल गरम करते बसिয়েছি। जलटा फुटले परे এই কপিগুলো দিয়ে মিনিট দুয়েক আমি একটুখানি ভাপ দিয়ে নেব। জলটা ফুটতে দিই। কপিগুলো আমি এই যে একটু মিনিট দুয়েক একটু ভাপিয়ে নিলাম। এবার একটা ঝাঁঝরি বাটিতে ঢেলে দেবো যাতে কপির গায়ে একটু জল না থাকে। আমার ভাপানো হয়ে গেছে, এবার একটা ঝাঁঝরি বাটিতে ঢেলে দেবো। ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। ওই জন্য নিয়ে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব স্বাদ মতো লবণ, ঝালের জন্য একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা রসুনের পেস্ট। এটা 1 চামচেই, যেহেতু একটু পাতলা হয়েছে বলে এরকম লাগছে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করবো। এটাকে একটু ভালো করে সময় নিয়ে করতে হবে যাতে কোনো গুটলির মতো না থেকে যায়। আমি আমার সসটা রেডি করে নেব। এই জন্য আমি নিয়ে নেব 1 চামচ ভিনিগার, 4 চামচে 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, যেহেতু আমি ওটাতে একটু লঙ্কার গুঁড়ো আবার অ্যাড করবো, ওই জন্য এখানে 1 চামচ আমি চিলি সস দেবো বোতলটা শেষের পথে। আর দেব টমেটো সস 1 2 3 ছোটো চামচ তো 4 চামচ দিয়ে দেবো 4। এটাকে এবার আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, একটু জল দিয়ে পাতলা করে ভালো করে মিশিয়ে নেব। আমার এই যে ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে আমি ভালো করে মেখে নিয়েছি আর কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে এগুলো সব ভেজে নেব। ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে প্রত্যেকটার মধ্যে ব্যাটারটা মশলাটা ভালো মতো ঢোকে। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে এমনি কাঁচা থাকবে আর উপর থেকে পুরোই, উপর থেকে দেখে মনে হবে হয়ে গেছে কিন্তু ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। এগুলো একটু সময় ধরে একটু ভাজতে হবে অল্প অল্প করে দিয়ে। এই যে আমি এরকমভাবে লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। আমার মোটামুটি অনেক ভাজা হয়ে গেছে, আর একটুখানি কিছুটা ভাজলেই হয়ে যাবে। তবে এই ভাজাগুলো জানেন তো পাতলা করে মুসুর ডালের সাথে আর ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি বানাবো মাঞ্চুরিয়ান, কিন্তু আমি এটা ডাল ভাতের সাথেই খেয়ে থাকি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, বাকি কটা ভাজলেই আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। একটু লাল লাল করে ভাজতে হবে। আমার কপিগুলো যে ভাজা হয়ে গেছে সব কপিগুলো আমি এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু অবশ্যই একটুখানি চিড়ে দেবেন, নাহলে কিন্তু ভীষণ থাকবে। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে পরে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন কুচি, 1/2 চামচ আদা আর 1 চামচ রসুন কুচি।
এবার এগুলোকে একটুখানি ভেজে নেব। এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে পরে আমি সসগুলো অ্যাড করবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সসটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, অল্প একটু চিনি দেবো ব্যালেন্সের জন্য। আর যেহেতু সসে নুন আছে তাই আমি নুনটা একদমই কম দেবো, নাহলে নুন পোড়া হয়ে যাবে। এবার এটা একটুখানি নেড়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো। একটুখানি এটাকে ফুটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে রেখেছি। এটাকে আমি দিয়ে দেবো। আমার বাড়িতে সবাই যেহেতু একটুখানি গ্রেভি পছন্দ করে তাই আমি একটুখানি জলটা বেশি দেবো। এটা ড্রাই থেকে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এবার একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি কপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। যেহেতু বাড়িতে একটু গ্রেভি সবাই পছন্দ করে তাই আমি একটু গ্রেভি বেশি রেখেছি। এবার আমি ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে রাখবো। বন্ধুরা, আমার ফুলকপির মাঞ্চুরিয়ান একদম রেডি। এই যে প্লেটে দেওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি ফুলকপির মাঞ্চুরিয়ান আর গরম গরম পরোটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।